জীব নাম করে না, আর তুই মৃত্যুর পরে বদন ভরে এত সুন্দর সুবল বললি। সুবল, সু কথাটির অর্থ সুন্দর, বল কথাটির অর্থ কথা, সুন্দর কথা। সুন্দর কথা কোনটি? জয় রাম, শ্রীরাম, রাম নাম, এটি সুন্দর কথা, তাই সুবল বললি। ওরে পুত্র, মৃত্যুকালে এমন করে বদন ভরে সুবল বললি। বেশ, আমি তোকে আশীর্বাদ করি, আগত দাপরের মাটিতে তুই আমার প্রাণের প্রাণ, আমার মরমের বন্ধু, আমার মরমের সখা সুবল হয়ে জন্ম নিবি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সেই ত্রেতার তরণী দাপরের সুবল, আর সেই দাপরের সুবল এবে কলিযুগে তার নাম হয়েছে গৌরীদাস। মহাপ্রভু এসেছিলেন এই গৌরীদাসের ঘরে। গৌরীদাস ভিক্ষা করে করে গৌর নিতাইয়ের সেবা করেছেন। সেই বাড়িটি আজও আছে, গৌরীদাসের বাড়ি। যারা গিয়েছেন তারা জানেন, যারা জাননি তাদের বলি অবশ্যই যাবেন। সেখানে গেলে দেখতে পাবেন এখনো মহাপ্রভুর হাতের বৈঠা, যে বৈঠা বাইতে বাইতে গৌর নবদ্বীপ ঘাট থেকে কালনার ঘাটে এসেছিলেন। জায়গাটির নাম অম্বিকা কালনা। হাওড়া থেকে কাটোয়াগামী ট্রেনে নবদ্বীপের কয়েকটা স্টেশন আগে অম্বিকা কালনা স্টেশনে নেমে টোটো যোগে বলবেন মহাপ্রভুর বাড়ি যাব, নিয়ে চলে যাবে। এখনো সেখানে মহাপ্রভুর হাতের সেই বইটা রয়েছে, যেটা বাইতে বাইতে এসেছিলেন। শুধু তাই নয়, মহাপ্রভুর তালপাতার উপরে লেখা, স্বয়ং প্রভুর হস্তাক্ষর তালপাতায় সংরক্ষিত আছে এখনো। গিয়ে জিজ্ঞাসা করে দেখতে চাইবেন, না দেখতে চাইলে দেখাবেন না, বলবেন আমরা দেখতে চাই, দেখবেন কাঁচের বাক্সের মধ্যে রয়েছে, আপনাদের দেখাবে। সেই গৌরীদাসের ঘরে গৌর এসেছিলেন। গৌরীদাস দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিতাই গৌরের সেবা দিয়েছিলেন। যে নিতাই, তাই আজকে মহাপ্রভু এই গৌরীদাস ব্রজের সুবল, তাই সুবল চিন্তা করে বৃন্দাবনী লীলাতে কৃষ্ণ হয়ে তখনই তিনি যেমন করে সুবলকে বলেছিলেন রাধারানীকে মিলাতে, ঠিক সেই ভাব নদিয়ার মাঝে মহাপ্রভু আজ সুবল ভেবে গৌরীদাসের কণ্ঠটি জড়িয়ে ধরে বলছেন, ওগো গৌরীদাস, তুমি কি পূর্বের কথা সবে ভুলে গেছো? তুমি তো আমার মরমের প্রাণে, আমার প্রাণের বন্ধু। ওগো গৌরীদাস, ওগো তুমি হেম মরম সখা, ওগো তুমি হেম রম সখা, তুমি হেমা, তুমি হেমা রব সখা, আমার পরম সরিদ সরিদ, তুমি হেমা, তুমি হেমা রব সখা, আজ পরম সরিদ রে। আবার আমার মনের কথা তোমাতে বিদিত বিদিত, সকলি জানো হে, সকলি জানো হে, সকলি জানো হে, আমার মনের কথা প্রাণের ব্যথা সকলি জানো হে, প্রাণের ব্যথা সকলি জানো হে,
মনের কথা প্রাণের ব্যথা সকলই জানো হে, মনের কথা প্রাণের ব্যথা সকলই জানো হে, কথা প্রাণের ব্যথা সকলই জানো হে, আমার মনের কথা প্রাণের ব্যথা তুমি হে মরম সখা নিতাই গৌর হরি। আজ সকলে জানো হে। মহাপ্রভু ছুটে এসে গৌরীদাসের কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে, গৌরীদাস তুমি তো সবই জানো, মনিটরটা বাড়ি দেন, মনিটরটা আমাদের। তুমি সকলেই জানো, তুমি যে আমার সেই ব্রজের সুবল, আমার মনের কথা প্রাণের ব্যথা তোমার সবই জানা, একবার এনে দাও সুবল। সুবল বলে ডাকছেন প্রভু কাকে? গৌরীদাসকে। কখনো গৌরীদাস বলছেন, কখনো সুবল বলছেন ভাবের আবেশে। পুরবের ভাব তো বলা অভ্যাস আছে, বলা অভ্যাস আছে, তাই বারবার ভুল করছেন। গৌরীদাসকে সুবল সুবল বলে ডাকছেন। গৌরীদাস সেই ব্রজে যেমন মিলিয়েছিলে একবার এনে দেখাও, সেই রাধারানী তাকে একবার এনে মিলিয়ে দাও। তোমার হাতে ধরে তোমার পায়ে পড়ি, একবারে এনে দেখা ভাই, এনে দেখা ভাই, এনে দেখা ভাই, এনে দেখা ভাই, হৃদি বিলাসিনী রাই 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 বলি ওরে আমার ভাইরে শুভ, বিলাসিনী রাই, হৃদি বিলাসিনী রাই এরে আমার পরম শুভ, ওরে এরে আমার পরম শুভ, হৃদি বিলাসিনী রাই এরে দেখা ভাই। রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল। যতবার তিনি রাধা রাধা বলছেন ততবার সর্বঙ্গ গৌর হরির অবশ হয়ে আসছে। রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল, রাধারে আনিয়া মোরে দেখারে সুবল। গৌরীদাসকে বারবার সুবল বলে ডাকছেন। এত সুন্দর পদাবলীটি যিনি রচনা করলেন, গৌরচন্দ্রিকার এত সুন্দর পদাবলী যিনি লিখলেন, তিনি রাধা মোহন দাস ঠাকুর। সবাই একটু প্রণাম করুন সেই রাধা মোহন দাস ঠাকুরের উদ্দেশ্যে। মহাজনরা এত সুন্দর পদাবলী লিখেছেন বলে আমরা লীলা জানতে পারি, তাই ভক্তিপূর্ণ প্রণাম জানাই সেই রাধা মোহন দাস ঠাকুরের শ্রীপাদ পদ্মে। রাধা মোহন দাস ঠাকুর এক পাশে দাঁড়াইয়ে বললেন, ওগো এ রাধা মোহন দাসে প্রেমময় আরে গোপত গৌ গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ করিল গোপত গৌরাঙ্গ লীলা, করিল প্রকাশ। এ রাধা মোহন কহে প্রেমময় ভাস, মোহন পদ প্রেমময় রাধা মোহন ভাবে প্রকাশ যে হইল রে, হইল রে, প্রকাশ যে হইল হে।
আজি রাধা মোহন হেরি বলে প্রকাশ যে হইল রে। মোহন হেরি বলে প্রকাশ যে হইল রে। আজি রাধা মোহন দাসে বলে প্রকাশ যে হইল রে। ওগো রাধা মোহন দাসে বলে ও যে গৌর লীলা দর্শন করে নিতাই গৌর দাসে বলে রাধা মোহন দাস বলে গৌর লীলা দর্শন করে প্রকাশ যে হইল রে। আজি রাধা মোহন করিলা প্রকাশ হে